তালাবদ্ধ ভবন, নেই কোনো নার্স, নেই চিকিৎসকও। বহুদিন ধরে খালি পড়ে আছে হাসপাতালের এক একটি কক্ষ। উন্নত চিকিৎসা সকল প্রযুক্তি থাকলেও নেই কোনো রোগী। মাদারীপুরের শিবচর উপজেলায় কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ৩টি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল। তবে ভবনগুলো বন্ধ থাকায় মা ও শিশু পাচ্ছে না কোনো জরুরি সেবা। ফিরে যেতে হচ্ছে হতাশ হয়ে। চিকিৎসা সেবা পেতে যেতে হচ্ছে দূর দূরান্তের হাসপাতালগুলোতে। এতে বাড়ছে বাড়তি খরচ। হাসপাতাল উন্নত করার পরে আর হাসপাতাল খোলে নেই, কোনো ডাক্তার যুক্তার নেই, আর মানুষ চিকিৎসার জন্য শিবচর যায়, এখানে কোনো সহযোগিতা পায় না। এখানে আমাদের এলাকার ভিতরে একটা হাসপাতাল হয়েছে, যে যদি ডাক্তার আসে বা এটা যদি ক্লিয়ার হয় বা ভিতরে ডাক্তার থাকে বা একটা রুগী নিয়ে আসে ইমার্জেন্সি একটা রুগী দেখার জন্য, বা ইমার্জেন্সি একটা রুগী নিয়ে আসলাম, এখানে ডাক্তার আছে, নিয়ে আসলাম, উনি দেখলো বা হয়তো উনি চিকিৎসা দিল বা এই জায়গায় চলবে না বা আপনার আরেক জায়গায় নিয়ে যান, তো সেরকম কিছু হয় না। আবার আহে না দেখে মানুষও আহে না, মনে করেন নাই কে দেয় কি এখন তো কইছে ডেলিভারি হইবে, পুরান শিশু চিকিৎসা হইবে, সবসময় সেবা পাইবে। আর তো যাইতে হয় শিবচর, গরিব মেশে তারা তো টাকা খরচ করে যাইতে না, তাকে হয়ে নিয়ে যাইতে পায় না কি আর। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। একজন আহে আইলে কলে হাসপাতাল বন্ধ করে জিগায় আমাকে, তো কইতে না এরকম যায়। কোটি টাকা ব্যয়ে হাসপাতালগুলো নির্মাণ করা হলেও তেমন কোনো উপকারে আসছে না এলাকাবাসীর। নিয়মিত চিকিৎসা কার্যক্রম চালুর মাধ্যমে হাসপাতালগুলো কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান স্থানীয়রা। আমরা ডাক্তার চাই, ওষুধ চাই, পানি চাই, সব কিছুই চাই। এখানে যেই একটা হাসপাতাল দিছে সব চাই আমরা, এটা যা যা নিয়ম কারণ আসলে সব চাই। জনবল যদি নাই থাকে এত বড় বড় কনস্ট্রাকশন করে লাভ কি, হসপিটাল করে লাভ কি? মানুষ তো সুবিধা পাচ্ছে না, বরং এই বিনিয়োগটা যদি অন্য কোথাও হতো সেখানে মানুষ সুবিধা পেত। আর এই বিনিয়োগ যেহেতু হয়েছে, আমাদের জোর দাবি যে এটা যেন সপ্তাহে একবার 7 দিন সচল থাকে। এবং আমি যতটুকু দেখছি ভিতরে থেকে, এখানে ইনস্ট্রুমেন্ট অনেক উন্নত, সবগুলো নষ্ট হচ্ছে। চাই না সরকারের এত ভালো উদ্যোগ নষ্ট হোক, আমরা চাই এটা যেন সচল থাকে। এদিকে নতুন সরকার আসলে জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে, এমনটাই জানান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক। আমাদের এই সেন্টারগুলো তৈরি হয়েছে তখন ওইভাবে জনবল তৈরি হয়নি। পরবর্তীতে এই সেন্টারগুলো 10টা করে পদ তৈরি হয়েছে, সেক্ষেত্রে পদ অনুযায়ী সে অনুযায়ী আর নিয়োগ হয় নাই। আপনারা জানেন যে আমাদের 2020 সালে একটা পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগের একটা সার্কুলার হয়েছিল 1080 জনের। পরে সেই সার্কুলারটা পরবর্তীতে নিয়োগটা বাতিল হয় এবং সেটার মামলা কারণে সেটা কোর্টে চলমান, কোর্ট থেকে নিয়োগটা বাতিল করছে। হ্যাঁ, এবং সেটা নিয়ে পরবর্তী কোর্ট একবার রায় দিয়েছে, পরে আবার সরকার পক্ষে সেটা আপিল করেছে। ঠিক আছে, এটা মামলা, এটা বিচারাধীন আর কি। হ্যাঁ, এটা একটা বিষয়। আর এটা হলো জনবল নিয়োগের আপাতত কোনো এই মুহূর্তে কোনো সার্কুলার নাই। এখন নতুন সরকার আসার পরে হয়তো আবার নতুন নিয়োগের একটা উদ্যোগ নেবে আর কি। দ্রুত জনবল নিয়োগ ও নিয়মিত চিকিৎসা সেবা চালু করা হলে অনেকটাই কমতে পারে মা ও শিশুর জীবনের ঝুঁকি। এস এম দেলোয়ার হোসাইনের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।